আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির চিংড়ি পোলাও। ভীষণ সুস্বাদু এই রেসিপিটি একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। চিংড়ি মাছ এবং পনিরের কম্বিনেশনে এই পোলাওটা কিন্তু অসাধারণ খেতে হয়। আপনারা চিকেন কষা বা মাটন কষা, চিলি চিকেন বা পনিরের যে কোনো রেসিপির সাথে কিন্তু এই পোলাওটা অনায়াসে সার্ভ করতে পারেন। এই পোলাও রান্না করার জন্য আমি এখানে 2.5 কাপ মতো বাসমতি চাল নিয়েছি। এটা নাফিসের চাল। এখানে প্রায় 450 গ্রাম মতো চাল আছে। প্রথমে চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি চালটাকে প্রায় আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে চালটা জল ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে একটু নুন হলুদ মাখিয়ে আমি চালটাকে আরও 15 মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে পোলাও রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ, 250 গ্রাম মতো পনির, একটু কাজু কিশমিশ, পেঁয়াজ কুচি, আদা এবং রসুন কুচি এবং লঙ্কা কুচি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। দেওয়ার পর আমি এখানে কাজু কিশমিশটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি পনিরগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। ভাজার সময় দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। পনিরগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু তেজপাতা ফোড়ন আর দিয়ে দিয়েছি কয়েকটা জয়িত্রীর ফুল আর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি এবং তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচিগুলো। একই সাথে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো, দিয়ে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো চালটা এবং সমস্ত মশলার সাথে চাল এবং চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু ধৈর্য ধরে এই সময় ভাজতে হবে। ভালো করে চালটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 5.5 কাপ মতো জল। জলের এই দেয়া ক্লিপিংটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এদিকে দিয়ে দিয়েছি পোলাওয়ের মধ্যে 1 কাপ লিকুইড দুধ আর দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজু কিশমিশগুলো। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি চালটাকে ফুটতে দেবো। এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা যেরকম খান সেরকম দেবেন, তবে পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। এরপরে কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে আমি পোলাওটা বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। জলটা প্রায় শুকিয়ে আসলে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। পরে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি পোলাওটা সার্ভ করেছি। এখানে বেশ কিছু ক্লিপিং কোনো প্রযুক্তিগত কারণে মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এরপরে আমি পোলাওটাকে সার্ভ করেছি চিকেন কষা দিয়ে। এই চিকেন কষা রেসিপিটা আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আপনারা অবশ্যই এরকমভাবে পোলাও বাড়িতে রান্না করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।